কার্টুন দেখিয়ে বাচ্চাকে খাবার খাওয়ান যে বাবা মারা, তারা শুনে রাখেন, এরকম বাচ্চাদের উপর পৃথিবীতে একটা গবেষণা হয়েছিল। বিজ্ঞানীরা ইইজি নামে একটা গবেষণা করেছিল এবং অবাক করা কয়েকটা তথ্য এখানে বের হয়ে এসেছে যে বাচ্চারা কার্টুন দেখে আর খাবার খায়, একদিকে কার্টুন চলে আর ওইদিকে খাবার খায়, কার্টুন দেখা ছাড়া খাবার খায় না। এরকম বাচ্চার ব্রেইনে কী পরিবর্তনটা আসে দেখেন, এই জিনিসগুলো জানা জরুরি। প্রত্যেকটা বৈজ্ঞানিক তথ্য আপনি রসুলের সুন্নতের যখনই বিপরীত করবেন তখনই আপনার সমস্যা হবে। আল্লাহর হাবিব খাওয়ার সময় কি করতেন এটা তো আপনারা অনেকেই জানেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খাবার খেতেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পাশ থেকে খাবার খেতেন, ফুল কনসেন্ট্রেশন নিয়ে, মনোযোগ নিয়ে আল্লাহর হাবিব খাবার খেতেন। অধিক খাবার নিয়ে খেয়ে আল্লাহর হাবিব খাবারকে অপচয় করতেন না। খাবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপচয় করতেন না, ফেলে দিতেন না, এদিক থেকে খাওয়া সেদিক থেকে খাওয়া এটা করতেন না। এবং কি আল্লাহর হাবিবের সামনে একজন ছোট্ট বাচ্চা, একজন ছোট্ট গোলাম অমনোযোগী অবস্থায় খাবার খাচ্ছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ছোট্ট বালক তুমি এক পাশ থেকে খাবার খাও, যতটুকু পারো ততটুকু খাবার খাও। মনোযোগ আকর্ষণ করলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চার খাবার খাওয়ানোর সময়। এটা রসুলের সুন্নাহ ছিল। এই ইইজি পরীক্ষা থেকে বের হয়ে এসেছে যে বাচ্চারা খাবার খায় আর কার্টুন দেখে একদিকে, এদের ব্রেইনের সেলের যে নিউরনের স্ট্রাকচার রয়েছে এই পুরাটা চেঞ্জ হয়ে যায়। এই আস্তে 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 এটা হয়। এবং পাশাপাশি যেটা হয়, ব্রেনে নতুন খারাপ কোষ জন্মানোর ক্ষেত্রে এই জিনিসটা একটা মারাত্মক ভূমিকা পালন করে এটা, এবং আস্তে আস্তে এটা ক্যান্সারের দিকে পর্যন্ত চলে যায়। এবং এই খাবার খাওয়ার সময় কার্টুন দেখলে আরেকটা জিনিস যেটা হয় সেটা হচ্ছে, আপনার খাবার যখন আপনি খান ব্রেন থেকে এক ধরনের তৃপ্তির জন্য একটা সিগন্যাল আপনার কিন্তু পেটের মধ্যে আসে, যার কারণে খাবার ভালো হজম হতে পারে এবং আপনার একটা তৃপ্তি অনুভব হয়। পেট থেকে ব্রেনের দিকে যায় এরকম সিগন্যাল, যার কারণে আপনার ওইখান থেকে একটা হরমোন রিলিজ হয় এবং আপনার খাবার হজমের জন্য যে জিনিসগুলো সহায়ক এই জিনিসগুলো আসে। একটা বাচ্চা যখন মনোযোগ অন্যদিকে কার্টুনের দিকে দিয়ে খাবার যখন গ্রহণ করে তখন তার হজম প্রক্রিয়া পুরো সিস্টেমকে নষ্ট করে ফেলে এই কার্টুন দেখে খাবার খাওয়ার কারণে। পাশাপাশি আরেকটা বিষয় যেটা পরিবর্তন আসে, স্মৃতিশক্তির উপর পর্যন্ত এটা ইফেক্ট ফেলে। বর্তমান বিজ্ঞান এটা প্রমাণ করেছে, ব্রেন কমার ক্ষেত্রে এটা আস্তে 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 ধীরে ধীরে এই জিনিসটা নষ্ট করে দেয়। এই জন্য এই কাজগুলো করবেন না। এবং মনে রাখবেন, এই কার্টুন এই যে এইভাবে এত অতিরিক্ত অ্যাডিক্টেডের মতো, নেশাগ্রস্তের মতো যে বাচ্চারা কার্টুন দেখে, কার্টুন দেখলে কিন্তু ব্রেন থেকে ডোপামিন নিঃসরণ হয়। ডোপামিন বলতে যেটা আনন্দের হরমোন, আপনার স্বামী স্ত্রী মিলিত হলেও কিন্তু ডোপামিন নিঃসরণ হয়। তো ডোপামিন যখন একটা ছোট্ট বাচ্চার মাথা থেকে অনেক বেশি নিঃসরণ হয়, সবসময় নিঃসরণ হয় কার্টুন অতিরিক্ত দেখার কারণে, যার কারণে যেটা হয় বাচ্চার একটা অভ্যস্ততা তৈরি হয় ডোপামিন নিঃসরণের কারণে। এই বাচ্চা যখন বয়স আকারে বড় হবে তখন একক বয়সে তো ডোপামিন নিঃসরণ একক কাজে সে করবে। এই ছোট্ট একটা বাচ্চা ডোপামিন যেই কাজে ব্যবহার করে নিঃসরণ করে মজা পাবে, বড় হলে তো ওটা মজা পাবে না। তো স্বাভাবিকভাবেই চরিত্র খারাপ হওয়ার জন্য এই জিনিসটা ভূমিকা পালন করতে পারে, কেননা বড় হলে তার মন চাবে ওই ডোপামিন নিঃসরণ করে একটা ঝোঁক থাকবে। এই জন্য এই জিনিসগুলো খেলতে আমার সেই হিসেবে উড়িয়ে দেওয়ার কিছু নাই, গুরুত্ব কম দেওয়ারও কিছু নাই। বিজ্ঞান এগুলো প্রমাণ করেছে। আল্লাহ আমাদের সকলকে বুঝদান করুন, আল্লাহুম্মা আমিন।